ছাত্রছাত্রীরা সবাই পড়াশোনায় ভালো হবে এমনটা ভাববার কোনো কারণ নেই। একজন যে বিষয়টা ভালো পারবে অন্যজন তার নাও পারতে পারে। এরপরও নিজের প্রতিভাকে জাগ্রত করার জন্য হলো বিদ্যানিকেতন। এখান থেকে তৈরি হয় ভবিষ্যৎ। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি আরও অনেক বিষয় এগিয়ে যাওয়া যায়। একটা সময় আগে সবাই চাইতো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে। এখন সময়ের সাথে তাল মিলিয়ে তা থেকে অনেকটাই বেরিয়ে এসেছে যেন ছাত্রছাত্রীরা। এখন সবাই চাইছে নিজেকে একটা ভালো জায়গায় স্থান করে দিতে। আগরতলা মহারানী তুলসীবতী বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে বিভিন্ন বর্ণিত স্কুলগুলির মধ্যে অন্যতম একটি হলো আগরতলা মহারানী তুলসীবতী বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। প্রতি বছরই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলাফল করেন এই স্কুলের ছাত্রীরা। এবারও তার ব্যতিক্রম নয়। তাই স্কুলের অন্যান্য ছাত্রীদের উৎসাহিত করতে প্রতি বছর স্কুল কর্তৃপক্ষ সারা জাগানো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্ষদ পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা দিয়ে থাকেন। এবারও যেন তার ব্যতিক্রম হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সপ্তাহে প্রথম দিন স্কুলে কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফল ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের জানানো হয় সংবর্ধনা। আর এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, শিক্ষা দপ্তর অধিকর্তা আনসি শর্মা, সদরের মহকুমা শাসক মানিকলাল দাস, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অনেকে। অনুষ্ঠানে স্কুলের ছাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, যে সমস্ত ছাত্রছাত্রীদের দেখা যায় পড়াশোনায় অনীহা রয়েছে তা কাউন্সেলিং করার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের। কেন এরকম হবে তা দেখতে হবে তাদের। যে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনায় অনীহা রয়েছে প্রয়োজনে তাদের বাড়িতে যেতে পারেন শিক্ষক শিক্ষিকারা। এতে করে ছাত্রছাত্রীদের মনে আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাস একমাত্র আসে অনুশীলনের উপরে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল করলে মা বাবারা যতটুকু খুশি হন তার চেয়েও বেশি খুশি হন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকাদের কারণে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করতে সক্ষম হয়। সরকার চাইছে স্কুলের মধ্যে আরো বেশি করে পড়াশোনার। স্কুল জীবনের কথা সারা জীবনই প্রত্যেকের মনে থাকে। চেষ্টা করছি যাতে 100% রেজাল্ট পরীক্ষা 100%ই হওয়া উচিত, মানে অ্যাটলিস্ট পাস করার জন্য সেটার মধ্যে যাতে কম না হয়। এবং একটা চেষ্টা আমাদের যারা এখানে টিচাররা আছে তাদেরকে আমি বলবো যে চেষ্টা করবেন আপনারা একটু সময় বেশি লাগবে, আরও বেশি যাতে যেসব স্টুডেন্টের মধ্যে দেখা যায় যে পড়ার প্রতি অনীহা তার ফ্যামিলির কারণে হতে পারে, কী কারণে সেটাকে কাউন্সিলিং করা, কেন তার এরকম হবে। এখানে একটু আগে আমরা যে এখানে স্কুলের জন্য যে ওয়ার্ক বুক এটা এর মধ্যে সমস্ত লেখা থাকবে কোন স্টুডেন্ট কি, এতে করে আরও ভালো হবে। এতে করে যে স্টুডেন্টদের কোনো জায়গার মধ্যে রিপোর্ট বুক আমি বলবো সেটাকে কোন স্টুডেন্ট কী করছে সেটা জানলে স্টুডেন্টরা টিচাররা আরও বেশি ওয়াকিবহাল হবে এবং তাদেরকে নিয়ে কথা বলা, কাউন্সিলিং করা দরকার। কোনো অনেকে যেতে পারে, বেশি ঘটনা কয়েকটা স্টুডেন্টের এরকম থাকতে পারে, তাদের বাড়িতে যাওয়া, গার্জিয়ানদের ডেকে না নিয়ে বাড়িতে গেলেও অনেক সময় অনেক সুবিধা হয়। ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।